আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ইমতিয়াজ আহমেদ বুলবুল, ঢাকা উত্তর থেকে। জি আমার প্রশ্ন, আগে ধন্যবাদ দিই ক্রিকেট বোর্ডকে এবং এই আসিফ ভাইকে যে জি এরকম একটা সাহসী একটা সিদ্ধান্তের জন্য। জি প্রশ্নটা হচ্ছে, আমরা যে বাংলাদেশ দেখো এখন কি আমরা এই শ্রীলঙ্কাতে খেলবো? যদি খেলা না হয় তখন আমরা কি করব? খেলা অফ আচ্ছা রাখবো না আমরা এই শ্রীলঙ্কায় খেলবো? এটা সিদ্ধান্ত থাকবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কি হবে এটা আরেকটু সময় বলে দিবে। তবে যেটা আমি বলছিলাম যে যদি শ্রীলঙ্কায় খেলা না হয় বাংলাদেশের, আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি, বাংলাদেশের যে ক্ষতিগুলো আমি বলছি যে ইন্ডিয়ার সাথে আমরা এই লড়াইয়ে নামার ফলে আমাদের যে যে ক্ষতি ক্রিকেটাই হবে, ক্রিকেট কেন্দ্রিক, সেটার জন্য তো আমরা আসলে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত হয়েই আসলে এই লড়াইটায় নেমেছি। এক্স্যাক্টলি, আমরা জেনে নেমেছি কারণ আমরা শ্রীলঙ্কার নাম প্রপোজ করিনি। আমরা আমাদের চিঠিতে বলেছি আমাদের প্লেয়ারদের সুরক্ষা, আমাদের দর্শক যারা যারা মিডিয়া, মানে টোটাল সিকিউরিটি নিয়ে আমরা কথা বলেছি এবং ভেন্যু নিয়ে বলেছি আমরা সেখানে নিরাপদ না, কারণ সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগ যারা পতিত সরকার তাদের একটা বিশাল ক্রিমিনাল অংশ ওই দেশে বসবাস করে। তো সেটা আমি তো নিজেকে সেফ মনে করছি না। কলকাতায় 3টা ম্যাচ, ওরা কলকাতাতে অবস্থান করছে, লটস অফ টেরোরিস্ট সেখানে আছে। তো আপনি সিকিউরিটি, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি তাহলে এক মুস্তাফিজকে সিকিউরিটি দিচ্ছেন না, তাহলে আমাদের কীভাবে দিবেন আপনি? আর রিফ্লেকশন উনি যেটা বললেন, দর্শক যিনি বললেন যে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় খেলা, হ্যাঁ, আমাদের ইস্যু হচ্ছে আপনি এর আগেও দেখেছেন একটা ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া কিন্তু শ্রীলঙ্কা আসেনি, অস্ট্রেলিয়া খেলতে আসেনি, 96 ওয়াক ওভার দিয়েছে। 96 ওয়ার্ল্ড কাপ। জি হ্যাঁ, তো এরকম কিছু রেকর্ড আছে। পাকিস্তান অনেকে যায়নি, শ্রীলঙ্কা যায়নি। তো আমরা যদি যদি আইসিসি সিদ্ধান্ত নেয় যে আমরা খেলবো না, আমাদেরকে ভেন্যু চেঞ্জ করবো না, তাহলে আমরা ওয়াক ওভার সিস্টেমে চলে যাবো, কিন্তু আমরা স্ট্যান্ড থেকে নেওয়ার কোনো সুযোগ নেই।